দোরগোড়ায় 2025 ক্যালেন্ডারের তারিখ শুধু বদলানোর অপেক্ষা মাত্র। আর এমনই এক মুহূর্তে বাংলার অগণিত মানুষের কাছে নতুন বছরের আগাম শুভেচ্ছা বার্তা জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার ফুড অ্যান্ড সাপ্লাইয়ের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার শ্রী জয়ন্ত রায়। পাশাপাশি এই দিন নিউজ বাংলার মুখোমুখি হয়ে তিনি আরও জানান খাদ্য দপ্তরের অভিনব প্রচারের কথা এবং সাধারণ মানুষের জন্য জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা ও সচেতনামূলক বার্তা। আপনাদের দেখাবো সেই চিত্র। ইংরেজি 2025 সালের জন্য আমি সকল জনসাধারণকে, দেশবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ইংরেজি 2025 সাল তাদের জন্য খুব ভালো কাটবে। আর বিশেষ করে আমার নিউজ বাংলা যে চ্যানেলটা আছে তার যারা সকল দর্শকবৃন্দ যারা আমার কথা শুনছেন তাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য। সামনে রেখে কি বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, বার্তা পরিষ্কার। সবার আগে হচ্ছে যে এবছর 2024 সালটা যতটা আমাদের আবহাওয়া ততটা অনুকূল ছিল না। আমাদের প্রচণ্ড গরম ছিল, সেই অর্থে শীত পিছিয়ে এসেছে। যখন তখন বর্ষা ছিল, আবহাওয়ার খামখেয়ালিপনাটা আমরা দেখেছি। আমাদের বিশ্ব উষ্ণায়নের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে 2024-এর শেষ প্রান্তে এসে আমাদের পরিবেশের রক্ষার্থে আমরা সবাই যেন একসঙ্গে হাতে হাত রেখে কাজ করতে পারি, যাতে সবাই ভালো থাকে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা আমি যেটা বলতে চাইব, 2024 সালে আমরা অনেক নেগেটিভ খবরের ভেতর দিয়ে গেছি। সারাক্ষণ দেখেছি যে আমাদের বোধহয় 4-5টা বোধহয় অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যেন কোনো পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমাদের সকল সহনাগরিকের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা সবাই যেন আরো সজাগ থাকি, সচেতন থাকি এবং অন্যকে ভালো কাজ করার জন্য উদ্দীপ্ত করতে পারি এবং খারাপ কাজ যেন না হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে রুখে দাঁড়াই। এটাই থাকবে সকলের কাছে নতুন বছরের শুরুতে আমার প্রার্থনা। আমি মনে করি সবার আগে আমি একজন সহনাগরিক, এই দেশের একজন দায়িত্ববান নাগরিক। তারপরে মনে করি আমি একজন সরকারি কর্মচারী। সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত নীতির সফল বাস্তবায়ন করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আর বৃহৎ কর্তব্যের মধ্যে আমার পড়ে আমার সকল জনগণের তাদের প্রত্যেকের ন্যায্য অধিকারটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেয়, এটা সুনিশ্চিত করাটা আমার বৃহৎ দায়িত্বের মধ্যে পড়ে। এই কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কেউ কোনো রকমভাবে বঞ্চিত হয়, সেটাকে সমূলে নির্মূল করাটা আমার একমাত্র উদ্দেশ্য আছে। তা প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা আপনার ন্যায্য অধিকারটুকু বুঝে নিন। আপনার যদি কোথাও জানতে বা কোনো অস্পষ্টতা থাকে যে আমি কি পাবো, আমি কি পেতে পারি, সরকারের কাছে আমার কি অধিকারটুকু আছে, তাহলে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের দপ্তরের আমরা সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গাতে আমাদের টুইটার সবকিছুতেই আমাদের নাম আছে। কিছু না বুঝলেও খাদ্য সরবরাহ দপ্তর বা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করুন, লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে মন্তব্য করুন। আমরা কিন্তু সেখানে উত্তর দিই, সেখানে আপনাদের কমেন্টের উপরে আমরা কিন্তু অ্যাক্ট করি। আমরা সোশ্যাল মিডিয়াদের দিকেও নজর রাখছি, আমরা অভিযোগের যথাযথভাবে গুরুত্ব দিই এবং সবথেকে বড় কথা, আমরা প্রত্যেক নাগরিকের অধিকার সুনিশ্চিত করার জন্য দিন রাত্রে পরিশ্রম করে থাকি। আমরা চাই আরো স্বচ্ছতা থেকে আরো স্বচ্ছতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে। আপনারা নিশ্চয়ই সকলে জেনে থাকবেন যে আমরা রেশন দিই ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের মাধ্যমে, অর্থাৎ আধার অথেন্টিকেশন করে থাকি। প্রত্যেক নাগরিকের আধার অথেন্টিকেশন এখন বাধ্যতামূলক করা আছে। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ ইতিমধ্যে না হয়ে থাকে, আপনি অতি অবশ্যই আপনার আধার সংযোগ করিয়ে নিন। আর যারা রেশন সংগ্রহ করেন না, অর্থাৎ তাদের রেশন সংগ্রহ করার প্রয়োজন নেই, তাদের মনে করছেন যে আমার রেশন সংগ্রহ না করলেও চলে, আর্থিকভাবে অনেকটা সচ্ছল আছেন, তাদের কাছে অনুগ্রহ করে আপনি আপনার রেশন কার্ডটা নন সাবসিডাইজড রেশন কার্ডে স্যারেন্ডার করুন। এতে সরকারের কোষাগারের উপর থেকে চাপ কমবে এবং তাতে আপনার ছেড়ে দেওয়া সুবিধাটা যারা প্রকৃত পাওনা, আমরা সেই সুবিধা তাদেরকে আরো বেশি ভালো করে দিতে পারবো। ইংরেজি 2025 সালের জন্য আমি সকল জনসাধারণকে,
দেশবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ইংরেজি 2025 সাল তাদের জন্য খুব ভালো কাটবে। আর বিশেষ করে আমার নিউজ বাংলা যে চ্যানেলটা আছে তার যারা সকল দর্শকবৃন্দ যারা আমার কথা শুনছেন তাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য।